আচ্ছা, তো যেটা বলতেছিলেন আর কি যে ইনলাইন করে দিলে কি জিনিসটা হয় কিনা? ডিসপ্লে ইনলাইন করে দেওয়াতে ওর ডিসপ্লেটা ইনলাইনে হয়ে যায়। তো ওর লেখাটুকু এই পর্যন্ত হয়ে যায়। তো যখনই ওর লেখার উপরে আমি নিব তখনই ওটা শুধু হোভার হবে। কিন্তু আমি যখন অন্য পাশে নিব তখন আর হবে না। কারণ সেটা ব্লক লেভেল নেই। বুঝতে হুম পেরেছেন? হুম হুম ব্লক জি লেভেল নেই। স্যার। এই হচ্ছে ব্যাপার। আর তাহলে আরেকটা জিনিস করা যায়। আর ডিপটা তো হচ্ছে আপনার এমনিতে সে ব্লক লেভেল 11। একে যদি আপনি ইনলাইন করে দেন দেখি তো কি হয়। একে আমি ডিসপ্লে পিএলআই ডিসপ্লে ইনলাইন 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 ক্লিক করে দিই। তন্ময় ভাই একটু দেখি কি অবস্থা হয়। এটা তো যদি রিফ্রেশ করি, এটা কি আছে না নাই? স্যার ডিসপ্লে ব্লক করলে হতো মনে হয়। ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক করাতে হ্যাঁ, এখন দেখেন। এখন তার ডিসপ্লে ব্লক করাতে সে ওই পর্যন্ত আছে। এখন এখান দিয়ে গেলেও কাজ হচ্ছে না। ও কিন্তু হোভার হচ্ছে না। ওর কাছে যেতে হবে তারপর হবে। লেখার ক্ষেত্রেও কিন্তু ওর কাছে যাইতে হবে তারপর হবে। আর এখানে আশেপাশে দিয়ে গেলে মানে বন্ধু তুমি পাশের বাড়িতে হেঁটে যাও, বুকটা ফাইটা যায় এরকম কোনো ফাটবে না। এখানে কোনো কাছে দিয়ে কোনো হোভার হবে না। এখানে কোনো হোভার হচ্ছে না। হ্যাঁ? কোনো হোভার হচ্ছে না, কোনো হোভার হচ্ছে না। কিন্তু যখনই আপনি এখানে জিনিসটা চেঞ্জ করে দিবেন, এই যে যখন ডিসপ্লে ব্লকটা সরাই দিবেন, ডিসপ্লে ব্লকটা সরাই দিলে উম তারপর তো হোভার করাই লাগবে যা মনে হচ্ছে দেখি একটু। না এখানে হোভার করতে হচ্ছে। স্যার হোভারের ডিসপ্লে ব্লক দিলে কি হয়? হুম, হুম, হুম। হোভারের ডিসপ্লে ব্লক ডিসপ্লে ব্লক BLOCK ব্লক। ডিসপ্লে PLAY হবে। তাড়াতাড়ি করতে যেয়ে ডিসপ্লে ব্লক। কন্ট্রোল এস দিলাম। F5 না ওখানে দিয়ে তো লাভ নেই। ঠিক আছে না? হুম সেটা হচ্ছে না। আচ্ছা কিন্তু লেখার ক্ষেত্রে হচ্ছে কিন্তু ভাই। লেখার ক্ষেত্রে কিন্তু আপনি লেখার উপরে গেলে হোভার হচ্ছে। লেখার যদি এরিয়াতে যদি করতে চান তো আপনার আবার এখানে ডিসপ্লে ইনলাইনটা বাদ দিতে হবে। ডিসপ্লে ইনলাইনটা বাদ দিলে আবার দেখতে পাচ্ছ যে দেখতে পাবো যে ওটা এই লেখার মধ্যে গেলেও হোভার হচ্ছে। লেখার ঠিক এরিয়ার মধ্যে গেলেও কিন্তু হোভার হচ্ছে। তো যাই হোক এখানে যা ব্যাপারটা বুঝতে পারলাম যে আপনি যখনই হোভার করবেন তখন কিন্তু হোভার হচ্ছে। আচ্ছা এটাকে বলা মূলত হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। সরি ট্রানজিশন মানে এটা আপনার মানে হোভার সুডো প্রপার্টি। এবার আমরা শিখব ট্রানজিশন প্রপার্টি শিখব। ট্রানজিশন প্রপার্টিটাও একটু অনেকটা এরকম মজার জিনিস। কিভাবে ট্রানজিশন করতে হয়, কিভাবে আবার ট্রানজিশন ব্যাপারে কিছু জিনিস আছে খুব মজার। আসেন তাহলে এই জিনিসটা দেখি। এটা আমাদের এটা এইভাবেই থাকুক। আ এটা নাহলে আমরা আপাতত অফ রাখি। এটা আমাদের লাগবে না এখন। ডিপ 1 টাই থাকুক। এবং D1 এর জন্য যা লাগে এগুলো আপাতত থাকুক। এটা আপাতত আমরা অফ রাখি। আমরা এই D1 কে যে হোভার যেটা করলাম সেটাকে দেখি যে ব্যাকগ্রাউন্ড রেড কালারটা দিয়ে দিলাম, তাই না? এখন ধরেন যে এখানে আমি যদি একটু দেখি ধরেন যে আমি দিলাম আ হোভার করার ক্ষেত্রে আমি ট্রান্সফর্ম দিলাম। কি দিলাম? ট্রান্সফর্ম। ডিসপ্লে ব্লকটা এটা আমি কেটে দিই দরকার নাই। ট্রান্সফর্ম। TRANS ট্রান্সফর্ম FORM ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে যে আমি এটা ট্রান্সফর্ম করতে যাচ্ছি। ট্রান্সফর্ম কেমন করতে যাচ্ছি? ধরেন যে আমি ট্রান্সফর্ম কেমন করতে যাচ্ছি? ধরুন যে আমি রোটেট করতে চাই। রোটেট রোটেট দিয়ে যদি আমি এটা ট্যাব দিই, এটা অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল দিতে চাচ্ছেন? ধরেন যে আপনি দিতে চাচ্ছেন 40 ডিগ্রি DEG 40 ডিগ্রি দিতে চাচ্ছেন এবং এটা যদি আপনি সেভ করার পর যদি আমি একটু দেখি কি অবস্থা? F5 দেখেন এটা কিন্তু 40 ডিগ্রি কিন্তু ঘুরে যাচ্ছে এবং সেটা হচ্ছেও। এবং এটা একটু আমি সরাই দিই। না সরাইলে তো মনে হয় সরাবো কি করে বলেন তো? কিভাবে ওরা সরাইতে বলি? ওকে মার্জিন দিয়ে মানে নিচে নামায় নিয়ে, হ্যাঁ? আমি ১ম এ ওকে মার্জিন দিই। MAR মার্ক GIN মার্জিন। মার্জিন দিয়ে আমি ওকে নিচে নামাই। ধরেন যে মার্জিন দিলাম ৪০০ পিক্সেল।
400 পিক্সেল কি বেশি হবে? একটু দিয়ে দেখে কি অবস্থা। চলে গেল নাকি? নিচে নিচে মনে হয়। আমি তো খুঁজে পাচ্ছি না। এটা কি বেশি বেশি নিচে হয়ে গেছে? ও মাই গড, ও মাই গড। আমি এটাকে কত বড় দিলাম? 200। আচ্ছা, এই যে এখন দেখেন, এখন কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পেয়েছেন? এখন যখন আপনি করতেছেন তখন কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে রোটেট হচ্ছে। এবং আপনি এখানে আ এখানে 40 ডিগ্রি জায়গায় যদি আপনি ধরেন যে 360 ডিগ্রি তো ফুল, 300 মনে করেন 55 ডিগ্রি দিলেন। কথার কথা, তাহলে কি হবে? তিনশো পঞ্চাশ দিলেও হালকা কিছু হয়। যেমন ৩৫০ তারপরে তো আবার সমান হয়ে যাবে। এই ৩ জন ৩৫০ পর্যন্ত। আচ্ছা, এখন ধরেন এই যে ওরা যেটা করতেছে ওরা খুব দ্রুত করতেছে, তাই না? আপনি যদি চান যে এখানে টাইম করে দিতে চান, TIME টাইম, টাইম দিয়ে দেন। টাইমটা ধরেন দিলেন যে কতটুকু টাইম দিলেন যে আপনি 2 সেকেন্ড দেন। 2 সেকেন্ড। কিন্তু কথা হলো লাল দেখাচ্ছে। তার মানে টাইমটা দিলে হবে না। টাইম দিলে কি হবে? টাইম দিলে হবে না। টাইমে হুম। কি দেওয়া যেতে পারে? ট্রানজিশন। ট্রানজিশন দেওয়া TRAN ট্রানজিশন। ট্রানজিশন দেওয়ার সাথে ট্রানজিশন চলে আসছে। জি ভাই, ট্রানজিশন দিলে হয়, টাইম দিলে হয় না। বড় বিপদের কথা, তাই না? ও মাই গড! ওয়াও! পুরাই দেখি দিল্লি কা লাড্ডু দেখি। আরে বাবা! দারুণ তো। স্যার ওখানে মিনিট দেওয়া যাবে? মিনিট দিবেন আপনি? তাহলে তো আপনার এটা তো ২ সেকেন্ড পর লেট করে আসতেছে। মিনিট দিলে তো আপনাকে আ ব্যাপারটা কেমন হয়ে গেল না? এত ধরে তো দেয় না কেউ। এই তো মিনিট দিলে ইউজার এসে জাদুঘরে দেখতে পাবে না, বাঘ পরে আসবে। জি? মিনিট দিলে জাদুঘরে মানুষজন যে বাঘ আর দেখতে পারবে না, বাঘ 1 ঘন্টা পরে আসবে। বুঝতে পারছি। মানে ভাই, মানে উনি যেটা বোঝাতে চাইছে মিনিট দেয় না। মানুষের ওই ২ সেকেন্ডই দেয়, ৩ সেকেন্ডে 1 সেকেন্ড দেয়। মানুষ 1 সেকেন্ড দেয় বা 2 সেকেন্ড দেয়, বেশি দেয় না। মানে অনেক লেট হয়ে যাবে আরকি, ব্যাপারটা উনি এটা বোঝাতে চাইছে। তো এই আমার ট্রানজিশন শিখলাম, ট্রান্সফর্ম শিখলাম। এই ২ টার কাজ কি? ২ টার কাজ হলো ট্রানজিশন মানে টাইম, টাইমটাকে বোঝাবে। 2 সেকেন্ড পরে হবে কাজটা। এটাকে আপনাকে দেখাবে কয় সেকেন্ডের মধ্যে? ২ সেকেন্ডের মধ্যে দেখাবে। এবং সেটা আপনি কি দেখাতে চাচ্ছেন? ট্রান্সফর্ম করতে চাচ্ছেন। কোথা থেকে রোটেট করতে চান, আপনি অন্য কিছু করতে চান, যে আপনি ২০০ হ্যাঁ, ২০৫ ডিগ্রি বা ২০০ ডিগ্রি করতে যেভাবে যেটা হোয়াটএভার থিংস দ্যাট আপনি যখন কোন কিছু করবেন তখন সেটা F5 আপনি হোভার করলে সেটা সুন্দর একটা রোটেট হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবং এটা এই ট্রানজিশনটা যে শুধুমাত্র যে আপনার যে 2 সেকেন্ড, আপনি যদি অল 2 সেকেন্ড দেন সবকিছু 2 সেকেন্ড ধরেই হবে। দেখেন, কালারটা 2 সেকেন্ড পরে হচ্ছে। আপনি ওই পরে লালটা 2 সেকেন্ড পরে হচ্ছে। গ্রে 2 সেকেন্ডের মধ্যে হচ্ছে। আপনি যদি টাইমটা যদি বেশি বাড়ায় দেন, 2 সেকেন্ডের পর যদি আপনি 5 সেকেন্ড দেন, তাতেই দেখবেন যে অনেক বেশি হয়ে গেছে। অনেক স্লো ভাবে আসবে। ১, ২, ৩, ৪, ৫। ৫ এ থামলো। এগোলে আস্তে ১, ২, ৩, ৪, ৫। ব্যাপারটা দেখছে কত স্লো। আর মিনিট দিতে গেলে তো ভাই অনেক, অনেক, অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা তাহলে কি জিনিস জানলাম যে আমরা এখানে আ ট্রান্সফর্ম এর ব্যাপারটা বুঝলাম যে ট্রান্সফর্ম কিভাবে করে। তো ট্রান্সফর্মটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা এটা লিখে ফেলি যে ট্রান্সফর্ম TRANS ট্রানজিশন লিখে TIO ট্রানজিশন আর ট্রান্সফর্ম ট্রান্সফর্ম FROM দুটোটাই ট্রান্স আছে। ট্রানজিশন একটা ট্রান্সফর্ম। ওকে? তো এটাও আমরা একটা দুটা প্রপার্টি, যেটি প্রপার্টির মাধ্যমে ট্রানজিশন প্রপার্টির মাধ্যমে আমরা এই ট্রানজিশন ট্রান্সফর্ম এগুলা করতে পারি। তো এখানে আপনি চাইলে আলাদা, আলাদা করেও কিন্তু ট্রানজিশনটা দেওয়া যায়। তো আলাদা, আলাদা করে কেউ দেয় না। মানে দিলে বেশি একটা ভালো দেখায় না। আলাদা মানে কি? আলাদা মানে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার এর জন্য আলাদা দিলেন 2 সেকেন্ড, উইডথ এর জন্য 3 সেকেন্ড, হাইট এর জন্য 2 সেকেন্ড। ওভাবে আলাদা, আলাদা করে কিন্তু দেওয়া যায়। কিন্তু আলাদা করে দিতে গেলে আসলে একটা খুবই খারাপ দেখা যায়। সবকিছুর জন্য 5 সেকেন্ড দেন, কোনো সমস্যা নাই। আপনি 5 সেকেন্ড দিলেও হয়, আবার অল লিখে 5 সেকেন্ড দিলেও হয়। একই কাজ করে। যেহেতু একই কাজ করে তো আমাদের অল লেখার দরকার নেই।
হ্যাঁ, আপনারা একই কাজ করবেন। টুই থাকুক। তো তো আমরা দেখতে পেলাম যে কিভাবে জিনিসটা আস্তে আস্তে করে রোটেট হচ্ছে। আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। আল্লাহ, তো এখানে একটা কিছু কথা বলে রাখি যে এই যে আমার ট্রান্সফর্ম বলেন, ট্রানজিশন বলেন, যে কাজগুলো আমরা শিখতেছি বা করতেছি, এগুলো কিন্তু শুধুমাত্র আপনার যাদের ব্রাউজার গুলো আপডেটেড লেটেস্ট তাদের ব্রাউজারে কিন্তু এই কাজগুলো শো হবে। আদারওয়াইজ অন্য কারো ব্রাউজারে কিন্তু শো হবে না। মানে আপনি যদি নিজেও এটা কোডিং করেন এবং আপনার সাইটটা যদি আপডেটেড না হয়, তাহলে কিন্তু আপনার এই যে আপনার হোভার করলে হোভার হওয়া, এই কাজগুলো কিন্তু কোনটাই হবে না। আপনার ব্রাউজার আপডেট না হইলেও হবে না, এবং আপনি এটা কাজ করার পর যারা আপনার ব্রাউজারে ব্রাউজ করতে আসবে, দেখতে আসবে, তারাও তাদের পিসিতে যদি আপডেটেড ব্রাউজার না থাকে, তাহলে কিন্তু এই কোডিংটা কিন্তু সাপোর্টটা আর ওখানে হবে না। মানে এরকম ঘুরানি দেওয়া না কিছু হবে না। কালার চেঞ্জ হয় এগুলো কিছু হবে না। তো এটা একটা বড় একটা সমস্যার কথা। কারণ লেটেস্ট মডেলের হইতে হবে আপনার ব্রাউজারটা। Mozilla Firefox বলেন, তারপর ভাই Google Chrome বলেন। এখন যেহেতু তার সাইটটা ব্রাউজারটা আপনার কিনে আপডেটেড না, এখন ওল্ড ভার্সনের জন্য কি করা যেতে পারে? ওল্ড ভার্সনের জন্য একটা উপায় আছে। সেই উপায়টা যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু হয়ে যায়। যেমন আপনাকে কয়েকটা কাজ একটু বেশি করতে হবে। কি বেশি করতে হবে? এই যে ট্রানজিশন যে আপনি লিখছেন, এটাই আপনি ৪ বার লিখবেন। কয়বার লিখবেন ভাই? ৪ বার। কন্ট্রোল সি। ৪ বার লেখার কারণ কি সেটা আমি একটু পরে বলছি। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আমি ৪ বার লিখলাম। ঠিক এটার ক্ষেত্রে আপনি কি কয়বার লিখবেন? কন্ট্রোল সি দিয়ে আমি এটা কন্ট্রোল ভি, বা এটা আপনি কন্ট্রোল শিফট ডিও দিয়েও করতে পারেন। কন্ট্রোল শিফট ডি দিয়ে করতে পারেন। ৪ বার লেখার কারণ কি? মানে জিনিসটা যেহেতু কাজ শুধু একবার দিলে কি হবে? শুধু আপনার লেটেস্ট ভার্সনের জন্য হবে। অন্যান্য ভার্সনের জন্য কি করতে হবে? অন্যান্য ভার্সনের জন্য আপনাকে বাড়তি একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই প্রত্যেকটার আগে আপনি কিছু আপনার কোড দিতে হবে। যেমন কোডগুলো লিখি। এটার জন্য হবে এমএস। ঠিক আছে? তো এগুলো আপনি এখানে যেগুলো দিছেন, এগুলোর ক্ষেত্রেও ঠিক সেম এটাই দিবেন। তো এটা দিলে আপনার মূলত এখন ওয়েবসাইটে আপনার কোনো প্রবলেম না। আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। কোনো কিছু হইছে কি হয় নাই। শুধুমাত্র যাদের ওয়েব ব্রাউজারটা খুবই পুরাতন ভার্সনের, তারা এই কাজটা এখন তারা দেখতে পাবে। তাদের সুবিধার্থে মূলত করেছি। তাদের সুবিধা বলতে কি? আপনি একটা সাইট বানাইলেন। কিন্তু এটা অনেকেই এটা দেখতে পেল না, বা এই সমস্ত ইন্টারেক্টিভ ইয়েগুলো দেখতে পেল না। তো তার মানে কি বোঝালো? তো আপনি যদি একটা কোড দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল। সবাই কিন্তু নতুন পুরান সবাই দেখতে পাবে। হ্যাঁ? এই হচ্ছে এটাই হচ্ছে আপনার মূলত আপনার কাজগুলো। তো আপনার সব জায়গায় যে আপনার এই ৪ টা লাইন কাজ করবে তা কিন্তু না। আবার কিছু ক্ষেত্রে কিছু প্রপার্টির ক্ষেত্রে আপনার এই কাজগুলো এই ৪ টা লাইন করতে হয়। যেমন হচ্ছে ট্রানজিশন, ট্রান্সফর্ম, এগুলোর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ও ও মানে হচ্ছে অপেরার জন্য, এমএস মানে হচ্ছে কি? এমএস এতে কি বোঝায়? মাইক্রোসফট। মাইক্রোসফট ইটস না? মাইক্রোসফট ইটস কে বোঝাচ্ছে। এমওজেড দিয়ে কি বোঝায়? মজিলা ফায়ারফক্স কে বোঝাচ্ছে। ওয়েবকিট দ্বারা বাকিগুলো যেগুলো আছে, যেমন ধরেন গুগল ক্রোম, এগুলো যদি পুরোনো ভার্সনের হয় তখন তারা শো করবে, কোনো প্রবলেম নেই। এটুকু কি মোটামুটি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আপনাদেরকে সেদিন যে বলেছিলাম যে আপনাদেরকে আমি একটা জিনিস শিখাবো বলতে আপনাদেরকে গুগল ফন্ট সম্পর্কে জানাবো। ফন্ট সম্পর্কে ক্লাস নেওয়ার কথা বলেছি, সেটা আজকে নেব। GOOGLE গুগল ফন্ট, FONT গুগল ফন্ট সম্পর্কে জানবো। গুগল ফন্ট বলতে কি বোঝায়? ফন্ট বলতে আমরা বুঝি যে কোনো কিছু লেখার স্টাইলকে ফন্ট বলা হয়।
হ্যাঁ, ফন্ট যদি আমরা করি, যেমন ধরেন যে কোনো দেখেন এখানে যদি আমি হোমে যাই, এই আপনি এক্সেল এর মধ্যে দেখবেন এখানে অনেকগুলো ফন্ট আছে। দেখছেন? একেকটা লেখার স্টাইল কিন্তু একেক রকমের। সো এখানে কিন্তু তো আপনি এটা তো আপনার এক্সেল এর মধ্যে আপনি বিভিন্ন লেখার আপনি ফন্ট পাচ্ছেন। কিন্তু ওয়েবসাইটের মধ্যে আপনি কিভাবে পাবেন? আপনি দেখেন এখানে যে ওরা যে লিখছে ওদের লেখার আ লেখাটা কিন্তু এইরকম স্টাইলের। সুন্দর একটা স্টাইল আছে। একেক জায়গায় দেখবেন যে এখানে দেখবেন যে এখানে আপনাকে আপনার অনেক রকমের কিন্তু ফন্ট থাকে। কিন্তু একেকজন একেক ধরনের ফন্ট ইউজ করে। একেক ধরনের কি হয়? ফন্ট তারা ইউজ করে থাকে। তো ফন্টটা মূলত আমরা এই যে যদি আমরা কোনো আ ক্লায়েন্টের কাজ করি তখন দেখবেন যে তারা কিন্তু বলবে যে আপনি একটা সুন্দর একটা ফন্ট ইউজ করেন। হুম? তো আমরা যখন ফন্ট দিয়ে ইউজ করব, বাংলা যদি লেখা ইউজ করি তখন আপনাদের জন্য সুটন্নি এমজি ফন্টটা ইউজ করতে হবে। বাংলা লেখা যদি হয়, সুটন্নি এমজে। আর যদি আপনি অব্র দিয়ে লেখেন তো আপনার ফন্ট লাগবে বিরিন্ডা ফন্ট। তো আপনার কম্পিউটারে এই যে বাংলা ফন্ট ইনস্টল না থাকলে আপনি কিন্তু বাংলা ওয়েব পেজ ওপেন করলে সেই পেজের লেখা কিন্তু আপনি পড়তে পারবেন না। আপনাদের লাইফে হয়তো এমন অনেক ঘটনাই ঘটছে যে আপনি মোবাইল চালাচ্ছেন, নোকিয়ার কোনো একটা সেট একটা মেসেজ আসছে, ওই মেসেজটা আপনি পড়তে পারতেছেন না বাংলা মেসেজ হওয়ার কারণে। কারণ বাংলা মেসেজটা পড়তে গেলে দেখতেছেন যে বক্স হয়ে গেছে। এরকম ঘটনা কার লাইফে ঘটছে ভাই? আমার আমার ভাই হইছে। আপনাদের হইছে কারো? হ্যাঁ স্যার হয়েছে। সিম্বিয়ান ফোনে এমন তো। সিম্ফনি, সিম্বিয়ান নোকিয়া। নোকিয়া সিম্বিয়ান। আর কার হইছে ভাই? আমাদের তন্ময় ভাইয়ের হইছে। কারো এমন হইছে যে বাংলা একটা মেসেজ পড়তে গেলে সব বক্স হয়ে গেছে। স্যার অনেক 2010 থেকে 15 সালের মধ্যে এমন হয়েছিল, তখন তো ওই ফোন গুলোই ছিল। হ্যাঁ, রাফ ইউজ করতে পারছে। মনে করেন কারণে ওই ফোনগুলো এত ভালো ছিল, আপনি যদি পিটানো নোকিয়ার অনেকগুলো মডেল আছে যেগুলোতে এরকম প্রবলেম হয়। মেসেঞ্জারে ইমোজি দেখতে পারি না। ও আচ্ছা, উনি মেসেঞ্জার করলে মেসেঞ্জারে ইমোজি গুলো দেখতে পারেন না। এই যে আপনি বাংলা লেখা বলেন, আ তারপর কোনো কিছু এই যে বক্স হয়ে যায় যে, এটা না হওয়ার কারণ হচ্ছে যে বাংলা ফন্টের আপনার ওই কোডটা দেওয়া নাই। ওই ফন্টটা আপনার মোবাইলে নাই। এজন্য বাংলা লেখা কোনো মেসেজ আসলে কি হয়ে যায়? সব বক্স আকারে হয়ে যায়। তা আপনার কম্পিউটারে যদি এরকম বাংলা ফন্টের যদি ডাউনলোড করা না থাকে, আপনি বাংলা লেখাগুলো দেখতে পাবেন না ভাই। এবং আপনার সাইটটা যদি কোনো বাংলা সাইট হয়, তা আপনার সাইটটাও অন্য কেউ ভিজিট করে দেখতে পাবে না যদি তার কম্পিউটারে ওই ফন্টটা ডাউনলোড করা না থাকে। ঠিক আছে? এখন মনে করেন যে আপনি সুন্দর একটা ফন্ট ইউজ করেন। খুবই সুন্দর, ইউনিক। যেটা আপনি চান যে আমার ওই পেজে খুব সুন্দর হোক। সুন্দর একটা ইউনিক টাইপের আপনি ফন্ট ইউজ করেন। খুব সুন্দর খুব সেই লেভেলের একটা ফন্ট করলেন। এখন যেই ফন্টটা আপনি দিয়ে লিখলেন, এটা হয়তো আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে। এজন্য আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু কিন্তু সেই ফন্টটা যদি আপনি যদি আপনি আ আপনি যে সাবমিট করলেন, আপলোড দিলেন, এই আপনার ওয়েব পেজটা যারা ওপেন করবে তাদের কম্পিউটারে যদি ওটা আপলোড করা না থাকে, তারা কিন্তু আপনার লেখাটা পড়তে পারবে না। আপনার লেখাটা কিন্তু আর দেখতে পাবে না। তখন কিন্তু ব্যাপারটা আপনার কষ্টটা কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। এখন আপনি যে লেখাটার ফন্ট যে ডাউনলোড করে রাখছেন, এইটা যদি আপনার এই ওয়েব পেজটা যদি উনারা মানে আপনারা মানে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি, আপনি যদি ওই পেজটা যদি উনারা দেখতে পারবে না, যদি আপনার কম্পিউটারে এই ফন্টের ইনস্টল করা থাকবে না। হ্যাঁ? তাই আমাদেরকে ফন্টের ইউজ ভালোভাবে জানতে হবে যে কিভাবে করলে যেন তারা সবাই যেন ল্যাপটপে থাকুক বা না থাকুক, তারা যেন কি করতে পারে? তারা যেন ওয়েব পেজ থেকে যেন তারা দেখতে পারে। সো এজন্য আমাদের এমন একটা সিস্টেম ইউজ করতে হবে যেন ফন্ট গুলো ইউজারের উপর কম্পিউটার থেকে লোড না হয়। হ্যাঁ? ফন্ট গুলো যেন আপনার সার্ভার বা অনলাইনে যেকোনো বিশ্বস্ত সার্ভার থেকে যেন ফন্টটা যেন লোড হয়। তাহলে কি হবে? তাহলে সবাই কিন্তু দেখতে পাবে। কারণ আপনি যে ফন্টটা আপনি ডাউনলোড করে নিয়ে তারপর আপনি দেখবেন, সবাইকে দেখানোর জন্য সবাইকে ডাউনলোড করতে বলবেন, এটা যেন না হয়। আপনি এমন একটা ওই ফন্টেরই একটা লিংক আপনি আপনার পেজের সাথে এড করে দিবেন, যেটা ব্রাউজার থেকে ওই ওয়েবসাইটের থেকে আপনি ওই লেখার ফন্টটা নিয়ে আসবেন। এমন একটা ভালো একটা বিশ্বস্ত সাইট থেকে আপনাকে নিতে হবে। তাহলে কি হবে? যেন ইউজাররা সেই ফন্টটার কম্পিউটার থেকে থাকুক চাই না থাকুক, তারা যেন অন্তত যেন তারা যেন পড়তে পারে। তো ফন্টের ব্যবহার আসলে ২ রকম ভাবে আছে।
একটা হচ্ছে গুগল ফন্টের ব্যবহার, আর হচ্ছে নিজের সার্ভারে ফন্টের ব্যবহার। তো গুগল ফন্টের ব্যবহার কিভাবে করবেন আর সার্ভারের ফন্টের ব্যবহার কিভাবে করবেন সেটা আমরা এখন শিখবো। ফন্টের ব্যবহারটা যেমন ধরেন যে আমি একটু নিচে আমি এখানে যাই। যেমন ধরেন যে এখানে আমার যে ফন্ট, তো ফন্টটা আপনি দেখানোর জন্য ২ রকম নিয়ম পেলাম। ২ রকম নিয়ম কি, কি? একটা হচ্ছে আপনার গুগল ফন্ট, GOOGLE গুগল ফন্ট, FONT গুগল ফন্ট। আর হচ্ছে নিজ সার্ভার, নিজের সার্ভার, OWN ওন সার্ভার, SERVER। আমার নিজের সার্ভার বলতে যে নিজের ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে বা সার্ভার থেকে আপনি এই ফন্টের ব্যবহার করা। হ্যাঁ, এটাও কিন্তু আপনার সার্ভার থেকে করতে পারবেন। এখন গুগল ফন্টটা সবচাইতে বেটার। বিকজ অফ যে আপনি একটা ওয়েবসাইট বানালেন, এখন সবাই তো দেখার জন্যই তো বানালেন। এখন যে দেখবে সে নিশ্চয়ই ইন্টারনেট কানেকশন দিয়েই সে আপনার ব্রাউজারটা ব্রাউজ করবে। এমন তো হবে না যে মোবাইলের মধ্যে ডাটা নাই, ইন্টারনেট নাই, সে এখন ব্রাউজ করবে কোনো কিছু। তা তো হবে না। সে নেট সার্চ করতে গেলে তাকে অবশ্যই কি করতে হবে? নেট কানেকশনটা নিতে হবে। আর নিলেই আপনার 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 পেজে যখন উনি যখন ইন করতে যাবেন তখন কিন্তু ইন করতে পারবেন। বিকজ এখন আপনার লোড আছে বা এখন আপনার সার্ভারটা রান আছে, কোনো সমস্যা নেই। এখন তাহলে আমরা এই জিনিসটা কিভাবে করতে পারি? যদি একটু দেখে আসি ব্যাপারটা একটু সরেজমিনে দেখি। ধরেন যে আমরা এখানে যে একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই? এই প্যারাগ্রাফে কমেন্ট আউট করে নিই। এই প্যারাগ্রাফটা কাজে লাগে। আমার কথা কি একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? শুনতেছেন? নাকি সবাই ঘুমায় গেছেন ভাই? জি জি ভাইয়া শোনা শুনতেছি। যাচ্ছে। শোনা যাচ্ছে? কোথাও তো আওয়াজ-টাওয়াজ নাই। ভয়-টয় লাগে তো, বুঝছেনই তো। দিনকাল কেমন জানি লাগতেছে। ভয়, ভয় লাগে। ভাই বললে মাঝে মাঝে কুক দিতে পারি, কুক। কুক দিতে পারে না? আচ্ছা। তো দেখেন এখানে আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি। প্যারাগ্রাফে আমার নামটা লেখা আছে। তো এখানে প্যারাগ্রাফ আমি যদি কোনো CSS দিতে চাই, ধরেন যে কি দেওয়া যায়? একটা CSS যেমন দিলাম ফন্ট ওয়েট দিলাম। FONT ফন্ট, ধরেন যে ফন্ট ফ্যামিলি দিব। ফন্ট ফ্যামিলি কি দেওয়া যায়? ফন্ট ফ্যামিলি যেমন দিলাম এরিয়াল, ARIAL। এরিয়াল হলো একটা ফন্টের নাম। কি নাম ভাই? এরিয়াল একটা ফন্ট এর নাম, একটা স্টাইলের নাম। আর আমি এটাকে একটু আচ্ছা এটা এইভাবে রাখি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি ফন্টে কি করলাম? আমি একটা আপনার এখানে ফ্যামিলিতে আপনি এরিয়াল নামে একটা ফন্ট ফ্যামিলি নিয়ে আসলাম। এখন যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর এখন আমি অল্টার ট্যাব দিয়ে একটু দেখে আসি কি অবস্থা। F5। তো দেখতে পাচ্ছি যে লেখাটা কিন্তু এভাবে আসছে। আমি দেখেন সবাই একটু খেয়াল করে দেখেন। লেখাটা কিন্তু এখন এই ফন্টে আসছে। এখন আমি যদি লেখাটা যদি এরিয়াল না দিতাম, তাহলে এই লেখাটা কিভাবে আসতো? দেখেন লেখাটা একটু চেঞ্জ হবে। দেখছেন? বেসিক্যালি কি ওর লেখাটা কিন্তু এরকমই হয়। মানে আপনার হচ্ছে এখানে এই ডব্লিউটা, ইউটা, হ্যাঁ? এই যে এই ব্যাপারগুলো। দেখা যাচ্ছে ও যে একটা ফন্ট আছে, আপনি অন্য কোনো একটা ফন্ট যখন ইউজ করবেন, তখন কিন্তু সে কিন্তু ওই ফন্টেই কিন্তু পাবে। যেমন ধরেন আমি ফন্ট ফ্যামিলি আমি যদি আগে কি ইউজ করেছিলাম? এরিয়াল। আমি এখন আরেকটা ইউজ করি। নাম হচ্ছে কি জানি? আ মনসেরাত, মনসেরাত। ACRRAT সেরাত মনে হয়। ডবল আর না একটা ডবল আর মনে হচ্ছে। তারপর দেখে আসি। মনসেরাত। এখন মনসেরাত যদি দিই যেমন দেখি রিফ্রেশ করে দেখি। এই যে মনসেরাত ফন্ট ফ্যামিলি চলে আসছে। এখন দেখেন লেখার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো আমি কেন চেঞ্জ করতে পারছি? এগুলো আমার ল্যাপটপের মধ্যে আছে রে ভাই ডাউনলোড করা। এখন আপনি যদি দেখতে চান তাহলে আপনার যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন। আপনার ডাউনলোড করা না থাকলে আপনি দেখতে পারবেন না। এই হচ্ছে মেইন কথা। দেখেন এটুকু আপনারা বুঝছেন কিনা? এটুকু যদি হ্যাঁ বুঝে থাকেন, বুঝেছি। তাহলে আমরা তো গুগলে যাই। গুগলে থেকে আমরা একটা জিনিস কাজ করি যে আমরা যে ওয়েবসাইট থেকে নিব, এই ওয়েবসাইটের নাম হচ্ছে google.com/font বা ফন্ট GOOGLE গুগল। আসলে এখান থেকে না লিখে আপনি গুগল ফন্ট লিখলেও হয়। GOOGLE গুগল ফন্ট FONTS ফন্টস। গুগল ফন্টস লিখে সার্চ দিলে দেখবেন যে fonts.google.com নামে এখানে একটা ওয়েবসাইট চলে আসে। গুগল ফন্টে আমি যাই।
তো গুগল ফন্ট হচ্ছে এমন একটা ফন্ট যেখান থেকে আমরা কি নিব, লাইন আপনার এখান থেকে আপনার কি নিব, ফন্ট নিব। তো এই পেজটা সম্পর্কে যারা নতুন একদমই জানেন না তাদের জন্য বলছি, পেজটা খুবই দারুণ এবং একটা জিনিস আপনি ভিজিট করলে দেখবেন যে বিভিন্ন রকমের বিভিন্ন ধাঁচের কিন্তু লেখা আছে কিন্তু, এবং এখানে কতগুলো আছে সেটা যদি জানতে চান দেখেন এখানে লেখা আছে 1033টা আছে, 1033টা এখানে ফ্যামিলিয়ার আপনার ফন্ট আছে। ক্যাটাগরিতে যদি যান শরীফ আছে, শান শরীফ আছে, ডিসপ্লে আছে, হ্যান্ড রাইটিং আছে, আপনার বিভিন্ন রকম। আপনি যদি চান হ্যান্ড রাইটিং থাকবে না, ডিসপ্লে থাকবে না, তারপর সেন্ট শরীফ চলে যাবে। মানে হচ্ছে এখানে সব কি দেখাবে কি দেখাবে সব বলতে যাচ্ছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি এই যে আমরা যে লিখতেছি এগুলো সব হচ্ছে ইংরেজি ভাষার ল্যাঙ্গুয়েজ। এখন আপনি এখানে অল ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক, বাংলা, বাংলা দিতে পারেন। বাংলা দিলে সব লেখা কি কি হয়ে যাবে, সব বাংলা লেখা হয়ে যাবে। দেখেন এক একটা লাইন কিন্তু এক এক রকম দেখতে। বাংলা একটা বেশি ফন্ট নেই, মাত্র 5 রকমের আছে দেখতে পাচ্ছি। তো এখানে বাংলা, তো আমাদের আসলে আমরা কি দিব, আমরা অল ল্যাঙ্গুয়েজ দিয়ে থাকি। তো ফর প্রপার্টির জন্য কি করব, নাম্বার অফ স্টাইল, নাম্বার অফ থিকনেস, স্ল্যান্ট, এখানে ফর প্রপার্টিস আছে শো অনলি ভেরিয়েবল ফন্ট। ঠিক আছে, এখানে ব্রাউজ ফন্ট আছে, ফিচারস আছে, আর্টিকেল। দেখেন এখানে 40 পিক্সেল পর্যন্ত দেওয়া আছে, আপনি চাইলে এখানে বাড়াতে পারেন বা চাইলে 40 যদি কমাতে পারেন, অ্যাজ ইউর উইশ। আর এটা হচ্ছে রিসেট, মানে আগে যা ছিল সব চলে যাবে, এখন আবার এখানে সুন্দরভাবে আসবে। এখানে দেখেন সেন্টেন্স নামে একটা অপশন আছে, টাইপ সামথিং, আপনি যেটা টাইপ করবেন সেটা এখানে চলে আসবে। তো দেখেন এখানে আমি যে নামটা লিখলাম, নামটা কিন্তু একদম সব এই ফন্টটা, যত রকম ফন্ট আছে সব ফন্টে কিন্তু এই জিনিসটা চলে আসবে। তো কোন ফন্টটা দেখতে কেমন আপনি কিন্তু চাইলেও কিন্তু লিখেও কিন্তু করতে পারেন। এবং কোন ফন্টে আপনি দেখবেন যে কয় রকমের স্টাইল আছে, 18 রকমের স্টাইল। এটাতে এখানে আর নাই, এখানে 5 রকমের স্টাইল আছে, মানে এই স্টাইলটা 5 রকমের আছে, এই স্টাইলটা 18 রকমের আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে কয় রকম আছে, এখানে 4 রকমের ফন্ট, 4 রকমের আপনি এখানে শেয়ার করতে পারবেন এখানে। তো দেখেন এখানে কিন্তু মোটামুটি এই পেজের সঙ্গে মোটামুটি বুঝে গেছে। এবং এখানে যদি দেখেন খুব সুন্দর সুন্দর লেখার ফন্ট আছে। এখন কোনটা আপনি নিবেন, কিভাবে বুঝবেন বা কোনটা নিতে হয়, কিভাবে নিতে হয় সে সম্পর্কে এখন দেখব। তো দেখেন ফন্টের পাশে এখানে আপনি কুইক দেখেন এখানে এটাতে যদি দিই, তাহলে আমার এই ফন্টটা হয়তো পছন্দ লেগেছে, আমি কি করলাম, এটা ক্লিক করলাম। ক্লিক করলে যখন সিলেক্ট দিস স্টাইল, এটাকে প্লাস করব, প্লাস করলে ওইটা নিয়ে নিবে, মানে ওই একটাই স্টাইল ছিল, ওই একটাই নিয়ে নিছে। হ্যাঁ, মানে এই প্যাচের হাতের লেখাগুলো মনে করেন ওর ভালো লাগে নিয়ে নিছে। এখন এখানে খেয়াল করে দেখেন আমি যেটা নিলাম রেগুলার 400 মাপেরটা নিয়েছি। কত মাপের নিয়েছি, এগুলো 400। এখন লিঙ্ক নেওয়ার ক্ষেত্রে দুই রকম পদ্ধতি আছে। কয় রকম পদ্ধতি ভাই, দুই রকম পদ্ধতি। এক হচ্ছে আপনি লিঙ্ক, দুটা জিনিস নিতে হবে, একটা লিঙ্ক আর একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, অথবা ইম্পোর্ট অথবা ফন্ট ফ্যামিলি। তো এখানে আপনার এই যে আপনি যদি লিঙ্ক যদি নেন, খেয়াল রাখবেন লিঙ্ক নিলে আপনাকে এই লিঙ্কটা কোথায় রাখতে হবে, এটা একদম সিএসএস এর মধ্যে লিখতে হবে, হ্যাঁ, হেডটাকে নিচে। আর যদি ইম্পোর্ট করেন তাহলে আপনি একদম এইচটিএমএল যে এক্সটার্নাল ফাইল আছে সেখান থেকে সেখান থেকে আপনি কি করবেন, এখান থেকে নিয়ে ওখানে রাখবেন। তো দেখেন কিভাবে রাখবেন, এখানে যে স্টাইল আছে স্টাইলটা লেখার দরকার নেই, ইম্পোর্ট যেহেতু করেছেন আপনি এখানে ইম্পোর্ট থেকে নিয়ে একদম শেষ ইম্পোর্ট পর্যন্ত আপনি জিনিসটা কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে কোথায় রাখবেন বলেন,
তো যে লিঙ্কটা আমি কপি করলাম সেই লিঙ্কটা আপনি সবার আগে সবার আগে আপনি জিনিসটা পেস্ট করে দেন, ব্যাস তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন, ওটা সবার আগে দিয়ে দিন। তো দেখেন আমি কি করলাম, আমি এখানে লিঙ্কটা কিন্তু বসাই দিলাম, খেয়াল করে দেখছেন লিঙ্কটা আমি একদম উপরে কিন্তু বসাই দিচ্ছি। তার মানে কি সে ওখান থেকে কি করতে পারবে, এখান থেকে সে করতে পারবে, মানে কাজ করতে পারবে। এবং যেহেতু যে লিঙ্কটা আমি নিয়েছি এই লিঙ্কটারে কি নেবেন, এখান থেকে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, এই ফন্ট ফ্যামিলিটা কি করবেন কন্ট্রোল সি দিয়ে কপি করে এই ফন্ট ফ্যামিলিটাও নিয়ে নেন, নিয়ে এই ফন্ট ফ্যামিলির জায়গায় ওই ফন্ট ফ্যামিলিটা লিখে দেন কন্ট্রোল ভি, তাহলে কারণ আপনার এই জিনিসটা ফন্ট ফ্যামিলি চলে আসলো। এখন যদি আমি রিফ্রেশ করে দেখি কি অবস্থা, আমি আমার এখানে চলে যাই, এটা ছিল এরকম, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে ওই স্টাইল চলে আসে যে স্টাইলটা আমি চেয়েছিলাম। কেউ না বুঝলে আমাকে বলেন। স্যার এটা এইচটিএমএল এ দেব না সিএসএস কোনটাতে? আমরা সিএসএস এর মধ্যে দিব, এইচটিএমএল এর মধ্যে দিব না। কেন দিব না, কারণ হচ্ছে এইচটিএমএল এটা লোড হয়ে তারপর নিচে যাবে। তো প্রথম অবস্থায় লোডিং টাইমটা বেশি হয়ে গেলে এটা পাবলিক কাছে ইমপ্রেশনটা খুব খারাপ হয়ে যায়। আপনি চাইলে এখানেও দিতে পারেন, ইসে দিতে পারেন, কিন্তু দিলে টাইমটা বেশি বেড়ে যাবে। এইজন্য আমরা মূলত কোথায় দিই, আমরা এরকম স্টাইলে দিয়ে দিই। আর স্টাইল শিটটা তো আপনার এখানে লিংক করা আছে, সো এখানে কোনো প্রবলেম থাকার কিছু নাই। যেহেতু পুরোটা প্রবলেম করা আছে, সরি লিংক করা আছে, সুতরাং এখানে আপনি কি করতে পারবেন, এখানে আপনি চাইলে এখানে ফন্টটা আপনি অ্যাডজাস্ট এখানেই করতে পারেন, সিএসএস এ করতে পারেন। আপনার এইচটিএমএল এর বডি এই যে হেড ট্যাগের ভিতরে করার দরকার নেই। দেখেন এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনি নিজের একটু ট্রাই করে দেখেন কি অবস্থা, পারেন কিনা। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে মোটামুটি বুঝতে পেরেছি যে আপনি ফন্টের ব্যবহারটা আপনি HTML এর মধ্যেও লিংক করে দিতে পারেন, CSS এর মধ্যেও আপনি @of দিয়ে যেরকম আমরা @of দিয়ে করেছি এভাবেও করতে পারেন, যে @of import। আর CSS এর মধ্যে গেলে এখানে সরাসরি ওই যে আপনাদের আমরা যেটা দিলাম সরাসরি জাভাস্ক্রিপ্ট লিখে জিনিসটা করে ফেলবেন। ঠিক আছে? এই তো। এরপর বলেন, আপনার এর মধ্যে তো আর কোনো প্রশ্ন নাই। প্রশ্ন আছে কি? প্রশ্ন নাই। আল্লাহ! আমি একটু পানি খেয়ে নিই। একটানা কথা বলছি তো। ভাইয়া ঢেলে দেই যাচ্ছেন। ঢেলে দিবেন? আস্তে, আস্তে ঢাইলেন ভাই। গরম তো। গরমকাল চলে এসছে। পানি গরম ভাই। না গরমকাল এইজন্য বললাম আরকি। ভাই পানির কথা বলে চা খাচ্ছেন না তো ভাই? না, না, না। ভাইয়া লাল পানি নাকি? না, না, না একদম ফ্রেশ। একদম ফ্রেশ। ড্রিংকিং ওয়াটার। আচ্ছা, তো মোটামুটি আমাদের কি হইলো এখানে? আমাদের ফন্টের কি বলতেছে? ভাই আমাদের আল্লাহ! ভাই আপনার কথাগুলো শোনা যায় না। হ্যাঁ, আপনি কথাগুলো একটু আপনি লিখে টিকে আপনি লেখা লিখে আপনি পাঠায়েন আকাশের ঠিকানায়, শোনা যাচ্ছে না।
আচ্ছা, এবার আমরা আরেকটা প্রপার্টি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্রপার্টি। আমরা গ্রেডিয়েন্ট প্রপার্টির নাম শুনবো, লিনিয়ার গ্রেডিয়েন্ট প্রপার্টি। দেখেন গ্রেডিয়েন্ট দুই রকমের হয়। কয় রকমের হয় ভাই? দুই রকমের। হ্যাঁ, দুই রকমের হয়। আমরা গ্রেডিয়েন্ট প্রপার্টি সম্পর্কে জানবো। তো গ্রেডিয়েন্ট হয় দুই ধরনের, আমরা একটু লিখি GRA DIENT গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট যে প্রপার্টি আছে, প্রপার্টি প্রপার্টি গ্রেডিয়েন্ট প্রপার্টি আপনার মূলত দুই ধরনের। একটা হচ্ছে নাম হচ্ছে লিনিয়ার, LINEAR লিনিয়ার। আর একটা লিনিয়ার প্রপার্টি বলে না, লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, GRA DIENT। লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর হচ্ছে রেডিয়াল, RADIAL রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই হচ্ছে ব্যাপার। আমরা গ্রেডিয়েন্ট প্রপার্টি যদি শিখতে যাই, খুব মজার জিনিস। এখানে আপনার দুই ধরনের, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার রেডিয়াল গ্রেডিয়েন্ট। আর জিনিসটা আসলে কি, হ্যাঁ, এটা আমরা কিভাবে কাজ করে, সুন্দরভাবে কাজ করা যায়, এটা যদি আমরা দেখতে চাই, আসেন তাহলে আমরা দেখে আসি কিভাবে কাজ করা যায়। আমরা যদি এটা একটু মিনিমাইজ করে এখানে একটা কিছু করি, যেমন ধরেন আমরা একটা ডিপ নিই, হ্যাঁ, ডিপের মধ্যে আমরা একটা, যেমন ধরেন ডট দিলাম, যে কি নাম, ডেমো নামে একটা আমরা কি নিলাম, ডিপ নিলাম, এবং সেই ডেমো নামক ডিপের মধ্যে আমি ডেমো নামে আমি এখানে কিছু CSS দিতে যাচ্ছি। এখন CSS দিতে গেলে আমরা কি দিতে হয়, উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় না, WITS উইথ। আচ্ছা, নতুন মিটিং, ও হ্যাঁ, আচ্ছা 1.5 মিনিট বাকি আছে, WIDTH উইথ। 1.5 মিনিট কি চুপ থাকবো? না, লিখে ফেলেন। লিখতে থাকি, কি করবো বলেন। এখানে দেখেন উইথ হচ্ছে যেমন 500 পিক্সেল নিলাম। নতুন লিংক দেন। আচ্ছা, এটা আবার অটোমেটিকলি কাটা যাবে, আবার তো আমি তো আবার সবগুলো তো রেকর্ড হইতেই থাকে, কোনো প্রবলেম নেই। উইথ হচ্ছে এটুকু, তারপর হাইট দিলাম HEIGST হাইটটাও ধরেন যে কত দিতে পারি, হাইটটা দিলাম 300 পিক্সেল। হ্যাঁ, এখন এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, যেমন BSCK ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার মনে করে রেড নিলাম, হ্যাঁ রেড নিলাম, কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, অল্টার ট্যাব দিয়ে আমি কোথায় যাই, এখানে গেলাম এবং F5 দিয়ে রিফ্রেশ করে দেখলাম বড় ধরনের একটা পেজ চলে আসছে। এখন আপনি এটাতে কিন্তু এই পর্যন্ত আমরা তো ভালোই শিখছি। এখন ব্যাকগ্রাউন্ড যে কালার ইউজ করেছে, এটাতে আপনি চাইলে কিন্তু অন্য কিছু ইউজ করতে পারেন। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড না দিয়ে আপনি এখানে একটা জিনিস কাজ করতে পারেন, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড লেখার পরেই লেখেন ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট নেন, LINEAR লিনিয়ার গ্রেডিয়েন্ট নেন, এবং গ্রেডিয়েন্টের মধ্যে আপনি রেড দিলেন, কমা দিয়ে আপনি গ্রিন দিলেন, GREEN গ্রিন দিলেন, কন্ট্রোল S দিয়ে সেভ করেন এবং অল্টার ট্যাব দিয়ে